আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আজকে যে ব্যাপারটা শেয়ার করতে চাই সেটা হলো একটা মর্মান্তিক ঘটনার ব্যাপার। সেটা হলো এক মালদ্বীপ প্রবাসী, আমি যে দেশে আছি অল্প কিছুদিন হয়েছে মারা গেছে তিনি। আসছে কত আপনার 15-16 দিন হইল, তার ভিতরে মারা গেছে লোকটা। যে কোনো ভাগ্যবশতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে যে জান্নাত নসিব করে। তো তাদের ফ্যামিলির চিন্তা করি আমি, বা হাজার প্রবাসীর ফ্যামিলির কথাই বলি। কত স্বপ্ন, কত আকাঙ্ক্ষা নিয়ে প্রবাসের মাটিতে পাড়ি যাওয়া। এক বুক স্বপ্ন থাকে, যে স্বপ্নের মানে বিকল্প নেই। বাবা মার বা ফ্যামিলি সবকিছুতেই ছাইরা ত্যাগ করে প্রবাসের বাড়িতে আসে, তাই না? অবশেষে হয়তো যাদের নসিব খারাপ তারাই তো একমাত্র না ফেরার দেশে যায়, সেই প্রবাসী মাটিতে। তা আমার একটাই রিকোয়েস্ট, হাজারো মায়ের সন্তান প্রবাসের মাটিতে, যদি সন্তানটা মারাও যায়, তুই বাপ মা স্বপ্ন নাও পূরণ করতে পারে, তারপরও বাপ মাকে বলি সন্তান হিসাবে তাকে ক্ষমা করে দিও। তোমাদের স্বপ্ন পূরণ করতে আইসা নিজের স্বপ্নটাই শেষ করে দিল। হয়তো আর জীবিত কখনো দেশে যেতে পারবো না। যদি তার পরিবার পরিচ্ছন্নতা চায় যে তার লাশটা মরা দেহটা আনবো, তাহলে হয়তো সম্ভব, আর নয়তো সম্ভব না। এই প্রবাসের মাটিতে তার চিরনিদ্রা ঘুমাইতে হইব। তুই মালদ্বীপ প্রবাসীর কথা বলি আমি, বর্তমানে মালদ্বীপ আসতে হইলে প্রায় 4 থেকে 5 লাখ চলে যায়। যদি 15 দিন হয়ে থাকে, 15 দিন কয় টাকাই দিছে, বা বেতনও পায় নাই সে, সেই সময় ইন্তেকাল করছে, তাহলে তো তার লাশটাও নিতে পারবে না, তাই না? আমার জানা মতে যদি বাংলাদেশ সরকার চায় তাহলে হয়তো চেষ্টা করবো বা নিতে পারবো। একটা জিনিস চিন্তা করেন, তার সন্তান আছে, তার ফ্যামিলি আছে, যদি দেশে লাশটা নেও, দাফনও করে দেশে নিয়ে, হয়তো তাদের সন্তানেরা কাঁদবো ঠিকই, কিন্তু বড় হয়ে হয়তো যে আমাদের জন্যই বাসে ফাড়ে দিছে না ফেরার দেশে, সেখানে বাসে সফল হতে পারেনি, বাপু না ফেরার দেশে চলে গেছে। তো সেই কবরস্থানে যে তাদের সন্তানেরা জিয়ারত করতে পারবে। আর যদি হতভাগ হয়ে থাকে, তার লাশটাও নিতে পারবো না। যে বাপ মা জন্ম দিছে, সে বাপ মা কখনো লাশের পাশে বা কবরের পাশে গিয়ে কাঁদতে পারবো না, দূর থেকে আহাজারি করতে পারবো। তো যেসব বাইরে প্রবাসে আসেন, সবাই একটু নিজেরা সচেতন হয়ে চলার চেষ্টা করেন। সবাই ভালো থাকবেন। আসসালাম।